সম্মানীয় অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানীয় শিক্ষক মন্ডলী, শিক্ষিকা মন্ডলী, শিক্ষাকর্মীগণ, সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে, যেহেতু এখন ছাত্র সপ্তাহ চলছে, সেই ছাত্র সপ্তাহ স্টুডেন্টস উইক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই যে ছাত্র সপ্তাহ পালনের নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা অনুসারে আজকে যে সমস্ত সম্মানীয় অভিভাবকগণ এসেছেন, মায়েরা এসেছেন, আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা এসছ, তাদের সকলের অবগতির জন্য জানাই, তোমাদের এই নতুন শিক্ষাবর্ষে প্রথমেই ছাত্র সপ্তাহ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তা তোমাদেরকে আমরা পরবর্তীকালে হাতে হাতে দেব, যেটা প্রিন্টেড কপি হাতে এলে সেই শুভেচ্ছা বার্তা তোমরা পাবে। পাশাপাশি আমাদের বিদ্যালয়ে যারা দায়িত্বে আছি, দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবে আমাদেরকে বলা হয়েছে একটা গ্র্যাজুয়েশন সেরিমনি করার। এই গ্র্যাজুয়েশন সেরিমনি কথাটা তোমরা হয়তো আগে শোনোনি। গ্র্যাজুয়েশন সেরিমনি আর কিছুই না, তোমরা তোমাদের বাড়ির যারা দাদা দিদিরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাদের যখন সার্টিফিকেট প্রদান করা হয়, একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উঠলে স্কুল লেভেলেও ছাত্রদেরকে একটা গ্র্যাজুয়েশন সেরিমনি করার কথা বলা হয়েছে। গ্র্যাজুয়েশন সেরিমনি মানে তোমাদেরকে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তোমাদের হাতে মার্কশিট তুলে দিলাম। যে মার্কশিট তোমরা হাতে পেয়ে তোমরা আনন্দিত হলে এবং তোমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হলো, একটা শিক্ষার গুরুত্ব তুমি উপলব্ধি করলে, এই শিক্ষার গুরুত্বটা উপলব্ধি করা, এই যে মনটা আনন্দে ভরিয়ে তোলা, হাতে মার্কশিটটা একসঙ্গে সবাই মিলে যদি পায়, তার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করার জন্য বিশ্ববিদ্যালয় স্তরে কনভোকেশন হয়, সমাবর্তন উৎসব হয়। এখানে কনভোকেশনের তো কনসেপ্ট নেই, এখানে গ্র্যাজুয়েশন সেরিমনি করার কথা বলা আছে। তা আমরা অলরেডি তোমাদের সবার হাতে মার্কশিট পৌঁছে দিয়েছি, যেদের রেজাল্ট বেরোয়। স্বাভাবিকভাবে তোমরা মার্কশিট পেয়ে নিশ্চয়ই আনন্দিত হয়েছো, উঁচু ক্লাসে উঠেছো, তোমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল বার্তা। থেমে থাকলে চলবে না। শিক্ষার গুরুত্ব অপরিসীম, কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীরা শিক্ষার গুরুত্বটা উপলব্ধি করতে পারছে না। সারা জীবন যতই প্রযুক্তি পরিবর্তন হোক, আমাদের যে প্রচলিত শিক্ষা, জীবনের শিক্ষা, বেঁচে থাকার জন্য যে শিক্ষা বা দক্ষতা, সেটা আমাদের দরকার। সেটা আমাদের কিন্তু বাড়ি থেকে যেমন নিতে হয়, পরিবেশ থেকে যেমন নিতে হয়, স্কুল থেকেও নিতে হবে। পাশাপাশি কয়েকটা ইনফরমেশন অভিভাবকদের জন্য, অভিভাবকদের উদ্দেশ্যে জানাতে বলা হয়েছে। ছাত্ররা তো নিশ্চয়ই জানতে পারছো, এবছর থেকে কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড শুরু হচ্ছে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই ব্যাপারটা আমরা শিক্ষক মশাইরা একটু ট্রেনিং এ মাধ্যমে জেনেছি, নতুন একটা কনসেপ্ট। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড মানে একটি ছাত্র তার বিষয়ভিত্তিক জ্ঞান কতটা লাভ হলো সারা বছরে, তার ভিত্তিতে আমাদের পরীক্ষা ব্যবস্থা চলে। সে যেমন নম্বর পায়, বিষয়টা যেমন শিখতে পারে, বাংলা, অঙ্ক, ইংরেজি, তেমন নম্বর পায়, তাকে তেমন ভাবে আমরা নাম্বারিং করি, তার ইভ্যালুয়েশন করি, তার মূল্যায়ন করি। কিন্তু গোটা পৃথিবী জুড়ে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, তার কনসেপ্টে বলা হচ্ছে শুধুমাত্র একটি ছাত্র বা ছাত্রী, একটি শিশু, সে যদি লিখিত পরীক্ষাতে সফল না হয়, তাকে তার যে নিজস্ব প্রতিভাগুলো আছে, গুণগুলো আছে, সেই গুণগুলো যদি বিকশিত করা যায়, লাইফ স্কিল, জীবনের দক্ষতা অর্জনকারী গুণগুলো যদি তাকে অর্জন করানো যায়, তাহলেও কিন্তু তাকে তার যোগ্যতা মান অনুসারে মূল্যায়ন করতে হবে। সেই অনুযায়ী বিদ্যা স্থির
দিয়েছেন সেই মাপকাঠি অনুযায়ী প্রত্যেক মাসে, এটা খুব ইম্পর্টেন্ট, অভিভাবকদের জন্য ইম্পর্টেন্ট, ছাত্রদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেক মাসে ক্লাসের মধ্যে একটা পরীক্ষা হবে, যে পরীক্ষাটাকে আমরা বলবো ফরমেটিভ ইভ্যালুয়েশন। সেই পরীক্ষাটা না দিলে কিন্তু তুমি লিখিত পরীক্ষায় 100 পেলেও তুমি উঁচু ক্লাসে উঠতে পারবে না। আর ওই পরীক্ষাতে যদি তুমি অ্যাপিয়ার হতে চাও তাহলে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এইটা। ক্লাস না করলে মাসিক পরীক্ষায় কিন্তু কি বিষয়টা তোমাকে জানতে চাওয়া হবে বা কি শেখানো হলো সারা মাস ধরে তুমি জানতে পারছো না। ফলে যে মাসিক পরীক্ষা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি হবে। এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি যদি করতে হয় অভিভাবকদের সচেতন হতে হবে। প্রত্যেক দিন আপনার বাড়ির সন্তানটিকে, শিশুকে বিদ্যালয়ে পাঠাতেই হবে। বিদ্যালয়টা যেন আনন্দ দায়ক একটা জায়গা হিসাবে সে অনুভব করে, আমরা তার চেষ্টা করি। আমরা শিক্ষক মহাশয়রা ছাত্রদের তো মারধর করি না, আমরা বকাবকিও প্রায় করি না। আমাদের বকাবকি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বা রাইট টু এডুকেশনের যে আইন, সে আইনে শিক্ষক মহাশয়রা কোনো ছাত্রকে মারেনও না, বকেনও না, শিক্ষক মহাশয়রা ভালোবেসে পড়ান। তাহলে এই ভালোবাসার এই এত সুযোগ থাকা সত্ত্বেও কেন ছেলেমেয়েরা স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা অভিভাবকদেরকেও ভাবতে হবে। আমরা মাস্টারমশাইরা কিন্তু ভাবছি, আমরা প্রচন্ডভাবে চিন্তা করছি, আপনারাও কিন্তু আমাদের সহযোগিতা করুন। বাচ্চাকে অ্যাট এনি কস্ট রেগুলার বিদ্যালয়ে পাঠান। এছাড়া যে কতগুলো কয়েকটা কথা বলা হয়েছে অভিভাবকদের জানার জন্য, পশ্চিমবঙ্গ সরকারের একটা ইউটিউব চ্যানেল আছে বাংলার শিক্ষা অনলাইনে। এই বাংলার শিক্ষা অনলাইনে সমস্ত ক্লাসের সমস্ত বিষয় সেখানে অনলাইনেও পড়ানো হয়। টিউশন করার দরকার নেই, সেগুলো যদি ব্যবহার করে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি শিশুদের মোবাইল যেন একদম না দেওয়া হয়। এখন অনলাইন ক্লাস করার দরকার নেই, জানাতে বলা হয়েছে, আমি জানালাম। শিশুদের মোবাইল প্রচন্ড ক্ষতিকর, ফলে শিশুদেরকে মোবাইল ব্যবহার করতে আমি না বলবো। আমি নির্দেশ দেবো একদম ক্লাস 10 পর্যন্ত কোনো ছাত্র যেন মোবাইল না হাতে নেয়। আমি তোমাদের সাথে মোবাইল হাতে নিয়ে কথা বলছি, আমাকে দেখে দেখে বলতেছি এতগুলো কথা, তাই মোবাইল কিন্তু তোমাদের হাতে নেওয়ার অধিকার নেই 18 বছর বয়সের আগে। বড় হলে স্কুল ক্লাসে উঠলে অনলাইনে পড়বে, কিন্তু জানাতে বলা হয়েছে বাংলা টিচার ক্লাসরুমে কি কন্টেন্ট আছে সেখান থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। এছাড়া অভিভাবকদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানার দরকার, সেটা হচ্ছে আমাদের স্নেহের ছাত্ররা যারা প্রাইমারি থেকে হাই স্কুলে আসছে তাদের একটা বড় অংশ, সবাই না, একটা বড় অংশ তারা কিন্তু রিডিং পড়তে পারে না। অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্র সপ্তাহের মাধ্যমে আমাদের জানাতে বলা হয়েছে, বাড়িতে বাবা মা দায়িত্ব নিয়ে তার সন্তানকে রিডিং পড়া শেখাবে। রিডিং না পড়লে সে বিষয়টা আত্মস্থ করতে পারবে না, বিষয়টা বুঝতে পারবে না, উপলব্ধিও করতে পারবে না। তার মানে জ্ঞান অর্জন তো অনেক পরের কথা, জ্ঞান অর্জন তো অনেক পরে হবে। তাহলে রিডিং কিন্তু রিডিং স্কিল বা দক্ষতা অর্জন, মানে পড়ার দক্ষতা অর্জন, বাংলা হোক, ইংরেজি হোক, সংস্কৃত ভাষা, যে কোনো ভাষাতেই, বিশেষত বাংলা। বাংলা যদি আমরা ভাষাটা রপ্ত করতে না পারি, বাংলা ভাষায় আমরা বিজ্ঞান পড়বো কি করে, বাংলা ভাষায় আমরা ভূগোল পড়বো কি করে? তাহলে বিজ্ঞানই পড়ি, ভূগোলই পড়ি, অঙ্কই পড়ি, ইংরেজি, আমাদের অন্য যে কোনো বিষয় পড়ি না কেন, আমাকে ভাষায় দক্ষতা অর্জন করতেই হবে। ফলে রিডিং কন্টেন্টটাকে কীভাবে বাড়ানো যায়, রিডিং স্কিলটাকে একটু দেখবেন। সেই সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে বলা হয়েছে স্টুডেন্ট উইকে। সেটা কি না, আমাদের স্কুলের হেলথ অ্যান্ড সেফটি, স্কুলের হেলথ সেফটি খুব ইম্পর্টেন্ট। সে ছাত্ররা ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের বিদ্যালয়ে এমন অনেক জায়গা আছে, যেমন ধরো এখানে এদিকটাতে সবাই দেখা ওইদিকে আমাদের পুরোনো বিল্ডিং এর দিকে, এখানে কিন্তু বিল্ডিংগুলোতে আমাদের গ্রিল দেওয়া নেই। তোমরা কি করলে টিফিনের সময় ওই এদিকে পা ঝুলিয়ে বসে দোল খাওয়া শুরু করলে, কখনো করা যাবে না। বিদ্যালয়ের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোটা আমরা উন্নতির চেষ্টা করব, কিন্তু তার মধ্যেও তোমাকে তোমার জীবনটা নিয়ে ভাবতে হবে। তোমার জীবনটা তোমাকে রক্ষা করতে হবে। তুমি কিভাবে তোমার জীবন রক্ষা করবে? না, এমন কোনো কাজ আমি করবো না যে কাজ করলে আমার জীবনে বিপদ নেমে আসতে পারে। ছাত্রদের সবাইকে সাবধান থাকতে হবে, একে অপরকে সিঁড়ি থেকে ওঠানামার কাছে ঠেলে দেওয়া,
মাথা ঢুকে দেওয়া দেওয়ালে, পা ঝুলিয়ে বসা, যে কোনো রিস্কি কাজ করা যাবে না। আমার কথা সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? তাহলে স্কুল সেফটি এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমাদের বিল্ডিং এর সেফটিটা আমরা দেখবো, তোমার জীবনের সেফটিটা তোমরা দেখবে। এছাড়া অভিভাবকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পটাশপুর 1 নম্বর ব্লক। শুনলে আপনাদের খারাপ লাগবে, সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহ হওয়ার ক্ষেত্রে প্রথম স্থান দখল করে আছে। এটা আমাদের নয়, রিপোর্ট না, এই রিপোর্ট কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপোর্ট। মানে এই যে বিপদটা, কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হলে তাদেরকে দেহের গঠন সম্পূর্ণ হওয়ার আগে তারা মা হয়ে যাচ্ছে, মা হয়ে গেলে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের টেলিকস্ট আটকাতে হবে। আমরা যেখানেই অফিসে যাই, ডিআই অফিস, এডি অফিস, বিডিও অফিস, সব জায়গা থেকে এই কথাটা বলা হচ্ছে, চাইল্ড ম্যারেজ কোনোভাবেই আপনারা আপনার বাড়ির সন্তানকে দেবেন না। শিশু যেন এত প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে তার জন্য বিয়ে না হয়ে যায়। স্যানিটেশন এবং হাইজিন, অর্থাৎ আমাদের হ্যান্ড ওয়াশিং, হাতের মাধ্যমে যত রোগ ছড়ায়। কোভিডের সময় আপনার মনে আছে আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হতো, মুখে মাস্ক পরার কথা বলা হতো। আমরা যদি হাতটা পরিষ্কার রাখি, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুই এবং আমরা যদি মুখে মাস্ক ব্যবহার করি, আমরা 70% রোগ আটকে দিতে পারবো। এই সচেতনতা অর্জন করতেই হবে আমাদের।